নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি মিডল ইস্টের একটা ডেজার্টের রেসিপি। চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে সুজি 1 কাপ মতন আছে। এটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এর সাথে একটা এলাচ দিয়ে নিয়েছিলাম, সেটাকেও গুঁড়ো করে নিয়েছি। সেটাকে একটা বোলের মধ্যে নিয়ে তারপরে এতে দিয়ে দেব নারকেলের গুঁড়ো। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, 1/4 কাপ আছে। চাইলে আপনারা এর পরিবর্তে ফ্রেশ নারকেল বাড়িতে থাকলে সেটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, 1/4 কাপ পরিমাণ মতন। আর এছাড়া এটা ছাড়াও খুব ভালো লাগে, সেটাও করতে পারেন। এটা দিয়ে দিলাম। মিষ্টির গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আপনারা চাইলে চিনি গুঁড়ো করে বা চিনি গোটাও ব্যবহার করতে পারেন, কারণ এটা আমাদের একটু রেস্টিং টাইমে রাখতে হবে, তখন চিনিটা গলে যাবে। সব কিছু ভালো মতন একসাথে মিশিয়ে নেব। তারপরে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে রাখতে হবে। এখানে প্রায় 150 ml মতন দুধ ব্যবহার করেছি। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটু বেশি পরিমাণে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এখানে 150 ml মানে প্রায় 1 কাপ মতন দুধ আছে। খুব ভালো করে মিশিয়ে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে 2 চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি, টেস্টটাকে ব্যালেন্স করবে। ঢেকে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরছি। দেখুন এখানে দুধটা অনেকটাই কমে এসেছে। এবার এতে আরও একটু দুধ দিয়ে দেব, প্রায় 2 টেবিল স্পুন মতন। টোটাল আমি 150 ml মতন দুধ ব্যবহার করেছি। এটা পুরোপুরি নির্ভর করবে সুজির কোয়ালিটির ওপর, কতটা দুধ লাগবে। ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কেমন ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এতে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন। এখানে বেকিং পাউডারই ব্যবহার হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে এটাও তৈরি করতে পারেন। মোল্ডটাকে ভালো মতন তেল দিয়ে আমি গ্রিস করে নিয়েছি। আর আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেছেন হয়তো, যে এতে কোনো রকম তেল বা ঘি ব্যবহার করা হয়নি। এবার পুরো ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এটাকে ওভেনে আমি বেক করব। আপনারা চাইলে কড়াইতেও বেক করতে পারেন। খুব ভালো মতন করে কড়াইতে বেক হবে, তবে ওপরের কালারটা হালকা একটু সাদাটে রয়ে যাবে। এখন একটা রস তৈরি করে নিতে হবে। তার জন্য 1/2 কাপ আমি এখানে মিষ্টির গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। 1/2 কাপের থেকে 2 টেবিল স্পুন এটা কম আছে, কারণ আগে আমি 2 টেবিল স্পুন ব্যবহার করেছিলাম। তাতে 1/2 কাপ মতন জল দিয়ে এটাকে একটা রস আমরা তৈরি করে রাখবো। খুব বেশি চিটচিটে হবে না, ঠিক তেলের কনসিস্টেন্সি যেমন থাকে সেই রকমই হবে। আর মিনিট মতন ফুটিয়ে নেব, এটা রেডি হয়ে যাবে। এটাকে ঈষৎ উষ্ণ ব্যবহার করতে হবে, তাই গ্যাসের উপরেই বসিয়ে রাখলাম। গ্যাসটাকে অফ করে দিয়েছি। অন্যদিকে এর বেসটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এতে আমি ঈষৎ উষ্ণ রসটা ঢেলে দেব। এখানে যে বেসটা তৈরি হয়েছে সেটাও হালকা গরম থাকবে, আর রসটাও গরম থাকবে। দুটোকে ভালো মতন করে মিশানোর পর এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তারপর এটাকে পরিবেশন করতে হবে। আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে এটা পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। এটা খুব ভালো মতন রসটাকে অ্যাবজর্ব করে নেবে। আমি বেশিক্ষণ রাখিনি, 20 মিনিট মতন রেখেছিলাম। তারপরে এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সুস্বাদু হয় খেতে রেসিপিটা, আর চটজলদি তৈরি হয়ে যায়। যে কোনো অকেশনে আপনারা বাড়িতে একটু বেশি পরিমাণে বানিয়ে অতিথিদের পরিবেশনও করতে পারেন। নরম তুলতুলে একদম অন্যরকম একটা রেসিপি শেখালাম আজকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের আমি এখানে একটুখানি সার্ভ করে দেখিয়েছি, ওপরে একটু ডেসিকেটেড কোকোনাট আর পেস্তা ছড়িয়ে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।